জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে সিংহ রাশির জাতক এবং জাতিকারা জানুন নিজের জন্ম বার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং জীবনে আপনি কতটা ধনী হতে পারবেন সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা, ঝাড়ফুঁক, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, সেই সকল ব্যাপারে কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। একজন মানুষের ভাগ্যকে নির্ধারণ যেমন তার জন্মকুষ্ঠির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা করে থাকে, তেমনি একজন জাতক বা জাতিকার জন্মবারও কিন্তু তার ভাগ্যকে নির্ধারণ করে থাকে। কারণ একজন জাতক বা জাতিকার জন্মবার যদি শুভ গ্রহ হয় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার বিবাহিত জীবন খুবই সুখের হয়। রবিবারে যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তাদের রবি গ্রহের একটা বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। এরা সাধারণত তেজস্বী হয়, এরা সাধারণত বুদ্ধিমান হয়, এরা সাধারণত আত্মবিশ্বাসে ভরপুর পরিমাণে থাকে এবং এরা প্রায় সকল কাজেই সমানভাবে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং সকল কাজ সবার আগে করা এরা পছন্দ করে এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে এবং এদের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই থাকে। জীবনে এদের কিছুই থাক বা না থাকুক, সরকারি চাকুরি কিংবা সরকারি লোকেদের সাথে এদের কিন্তু একটা আদান প্রদান থাকেই থাকে এবং এরা সাধারণত জন্মজাত ধনী হয় এবং এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় জর্জরিত হতে দেখা যায়। সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয়ে থাকে তাদের উপর চন্দ্র গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে এবং চন্দ্র গ্রহ সাধারণত দুর্বল এবং পরোপকার, মাতৃভক্ত এবং এরা একটুতেই চঞ্চল এবং অস্থির হয়ে পড়ে এবং পরদুঃখে কাতর, এরকম কিন্তু স্বভাব যাদের সোমবারে জন্ম হয় তাদের কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সাধারণত মাতৃভক্ত হয় এবং এরা সকলকে নিয়ে একসাথে চলতে এবং সকলকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে। বিশেষ করে এতে 10 বছর, 12 বছর, 27 বছর বয়সে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় জীবনে এবং সোমবারে যাদের জন্ম হয় এরা সাধারণত ব্যবসা বাণিজ্যয় খুবই সফল হয়। বিশেষ করে কাপড় ব্যবসা, দুধ ব্যবসা, জল ব্যবসা, রত্ন ব্যবসা, এইসব ব্যবসা যদি করে সোমবারের জাতক এবং জাতিকারা অবশ্যই কিন্তু জীবনে লাভবান হয়ে থাকে এবং এরা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি মঙ্গল গ্রহের একটা শুভ দৃষ্টি থাকে। মঙ্গল নামেই মঙ্গল, কিন্তু মঙ্গল খুবই অনিষ্টকারক গ্রহ, ঠিক আছে? কারণ এরা সত্য কথা বলা পছন্দ করে, কারণ এই কলিযুগে সত্য কথা বলা কেউ পছন্দ করে না, তার জন্য এদের শত্রু বেশি, বন্ধু কম। এরা হার মানা পছন্দ করে না, হেরে যাওয়া পছন্দ মোটেও করে না, এরা একটুতে চঞ্চল হয়ে যায় এবং এরা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে। এরা যদি কোনো কাজ একবার
করে নেয় যে আমাকে এটা করতেই হবে, এরা সকল বাধা বিপত্তি সত্ত্বেও সেই কাজটা কিন্তু করেই দেখাবে এরা। এবং এরা কিন্তু জন্মজাতই পুলিশ মিলিটারি হওয়ার একটা ইচ্ছা থাকে, তীব্র ইচ্ছা। এবং এরা যদি পুলিশ এবং মিলিটারি হয় তাহলে কিন্তু বড় বড় পোস্টে এরা আসীন হতে পারে। এরা ইঞ্জিনিয়ার, জাসুসি, দালালি এইসব কাজে খুবই সফল হয়, সাহসী এবং শক্তিশালী হয়। মনের দিক থেকে এরা খুবই পরিষ্কার, মনের মধ্যে এদের কোনো পাপ বা প্যাচ কিছুই থাকে না, যা কিছু কথা বলবে মুখের সামনে বলে দেবে। এরা মিথ্যা কথা বলা পছন্দ করে না, এরা খুবই কিন্তু মাতৃভক্ত হয়। এবং এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয়ে থাকে এবং এদের কিন্তু বিবাহিত জীবনে খুবই দুঃখকর হয় এবং এদের কিন্তু বেশিরভাগ কোর্ট কেস, ডিভোর্স জীবনে ঘটে এবং এদের কিন্তু এক বা একাধিক বিয়ে হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। বুধবারে জন্মানো ব্যক্তিত্বের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। বুধ গ্রহ সাধারণত আধ্যাত্মিক গ্রহ এবং এরা কিন্তু জন্মজাত আধ্যাত্মিক হয়। এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি এবং মধুর কথাবার্তা, যারা বেশিরভাগ মিডিয়া লাইনে থাকে, যারা বেশিরভাগ বিজনেস করে, কথা বেচে খায়, তারা কিন্তু বুধবারে জন্মানো ব্যক্তি বিশেষ করে হয়ে থাকে। এদের বন্ধুর সংখ্যা কিন্তু এদের খুব বেশি, আড্ডা দিতে ভালোবাসে, হাসি মজাক, ইয়ার্কি ঠাট্টা, ঘুরতে ভালোবাসে এরা এবং এরা কিন্তু নিজেদের লোককে খুব ভালোবাসে। মহিলারা যদি বুধবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু খুবই রাগী স্বভাবের ব্যক্তি হয়ে থাকে এবং শরীর স্বাস্থ্য এদের খুবই ভালো হয় এবং যতই বয়স বৃদ্ধি হোক এদের কিন্তু দেখলে বোঝা যাবে না। নার্ভের সমস্যা এবং কথা বলার সমস্যা এদের বেশিরভাগ জর্জরিত হতে দেখা যায়, বিশেষ করে মানসিক রোগী যারা হয়, বেশিরভাগ কিন্তু বুধবারে যারা জন্ম হয় যাদের, তারা কিন্তু মানসিক সমস্যা এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত বিজ্ঞানী হয়, এরা সাধারণত শিক্ষক হয় এবং বড় বড় যারা বিজনেস টাইকুন আছে তারা কিন্তু এই বুধবারে জন্মানো ব্যক্তিরা হয়ে থাকে। বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি দেবগুরু বৃহস্পতির একটা কৃপা দৃষ্টি থাকে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক গ্রহ, এদের মনের মধ্যে খুব জ্ঞান থাকে, এরা খুবই ঈশ্বর ভক্ত হয় এবং এরা কিন্তু সত্য কথা বলা পছন্দ করে। এরা কিন্তু ন্যায় অন্যায় দেখে কথা বলে এবং এরা কিন্তু একটিতেই উত্তেজিত হয়ে পড়ে এবং এরা কিন্তু একটুতেই চঞ্চল হয়ে পড়ে এবং এরা কিন্তু ছোট থেকে মোটা হয়, ঠিক আছে। এরা খুবই জ্ঞানী ব্যক্তি হয়, সমাজে এদের প্রচুর সম্মান থাকে, ঠিক আছে, এবং পরিবারের মধ্যে খুবই বড় হয় এবং এরা কিন্তু জন্মানোর পর থেকে এরা মুখে সোনার চামচ নিয়ে জন্মায়, তার জন্য এদের জীবনে কিছু অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না জীবনে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে থাকে। শুক্রবারে জন্মানো ব্যক্তিদের উপর শুক্রদেবের একটা তো আশীর্বাদ অবশ্যই থাকে, এর সাথে মা লক্ষ্মী দেবীর একটা আশীর্বাদ এদের প্রতি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত দেখতে খুবই সুন্দর হয়, খুবই রোমান্টিক হয়, ঘুরতে ভালোবাসে, প্রেম করতে ভালোবাসে, এরা সাজগোজ করতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, ভালো ভালো খাবার খেতে ভালোবাসে, ভালো ভালো পোশাক পরতে ভালোবাসে এরা এবং এরা সাধারণত আলিশান জীবন কাটাতে খুবই পছন্দ করে। ফিল্মি দুনিয়া, অভিনয়, বিজনেসম্যান, সোনা এবং রূপো ব্যবসায় এরা কিন্তু খুবই সফল হয় জীবনে। এরা কিন্তু জন্ম থেকে সোনার চামচ এবং রূপার চামচ দুটো নিয়ে কিন্তু এরা জন্মায়। শনিবারে জন্মানো ব্যক্তিদের উপর শনি গ্রহের একটা আশীর্বাদ অবশ্যই থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিরা খুবই হত এবং দরিদ্র প্রকৃতির ব্যক্তি হয়। মায়ের ভালোবাসা এরা জীবনে প্রচুর পায় এবং মাতৃভক্ত হয় এবং জন্ম থেকে কিন্তু এদেরকে সংঘর্ষ করতে হয়। একটু সফলতার জন্য এদের কিন্তু প্রচুর জীবনে স্ট্রাগল, প্রতিবন্ধকতা, বাধার সম্মুখীন বারবার ফেস করতে হয়। এরা জীবনে কিন্তু খুবই একা হয়ে যায়, এদের পাশে কেউ দাঁড়ায় না, বিশেষ করে মা ছাড়া এদের পাশে কেউ থাকে না, কারণ এরা জন্মের তো মাতৃভক্ত হয় এবং এরা কিন্তু খুবই আধ্যাত্মিক ব্যক্তি হয়, প্রচুর সন্ন্যাসী, প্রচুর জীবনে ত্যাগ করতে এরা ভালোবাসে, একটুতে এরা ত্যাগ করে দেবে এবং পারিবারিক এবং বিবাহিত জীবন দুটোই কিন্তু এদের পক্ষে খুবই দুষ্কর, খুবই খারাপ হয়ে যায় কন্ডিশন।
এবং এরা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ থাকবেই থাকবে। এবং এরা কিন্তু যখন বয়স বিশেষ করে 48 বছর পার হয় তখন এদের ভাগ্য কিছুটা হলেও সাথ দেয়, কিন্তু সংঘর্ষ থাকবেই থাকবে। জীবন এদেরকে চাহিদা পূরণ করার জন্য প্রতিটি পদক্ষেপে মানে সংঘর্ষ করতে হবে, প্রতিটি পদক্ষেপে এদেরকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। কিন্তু আধ্যাত্মিক লাইন এদের জন্য খুবই ভালো এবং ভগবান শিবেরা খুবই ভক্ত হয়, ভগবান শিব এরা খুব মানে। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।